বাজারে চড়া দরে বিক্রি হচ্ছে মাছ মাংস, তবে ডিমের দাম আগের মতোই। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, মাছ মাংসের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ, কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মাছ মাংস এবং ডিমের বাজার। অস্থিরতা যেন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের যে হতাশার ছাপ পড়েছে। তারা যেটি বলছেন যে এই মাছ মাংস এবং ডিমের বাজার নিয়ন্ত্রণে না আসলে তারা কিন্তু আসলে অনেকটাই দুর্ভোগে দিন কাটাচ্ছে, এবং তারা যেটি বলছেন যে পাত থেকে যেন মাছ মাংস উঠেই গিয়েছে, এবং তারা যেটি বলছেন যে মাছ যে গরিবের যে মাছ, যে খেটে খাওয়া মানুষেরা যেটি সবচেয়ে বেশি খায় যে পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছ গত এক সপ্তাহে কিন্তু প্রায় 50 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল 170 টাকা কেজি। রুই মাছ 400 থেকে 450 টাকা কেজি, কাতল 400 থেকে 450 টাকা কেজি। আর দেশি মাছ যে মাছগুলো রয়েছে সে মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি থেকে 2000 টাকা কেজি পর্যন্ত। তো সাধারণ ক্রেতারা বলছেন এবং যে এই মাছ ব্যবসায়ীরা এবং মাংস ব্যবসায়ীরা একটি সিন্ডিকেটের মাধ্যমে এই দামটি বৃদ্ধি করে বলে তারা অভিযোগ করেছেন, এবং মাছ ব্যবসায়ীরা যেটি বলছেন যে অতিবৃষ্টি কারণে জেলেরা নদীতে নামতে না পারায় এবং মাছের সরবরাহ কম থাকায় এই মাছের দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মাংসর বাজারে যেটি বলছেন যে মাংসর বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। ব্রয়লার মুরগি গত এক সপ্তাহের চাইতে আজ বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। গত সপ্তাহে বিক্রি হয়েছে 170 টাকা কেজি। সোনালী বিক্রি হয়েছে 250 টাকা, আজ বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকা কেজি। আর ডিম বিক্রি হচ্ছে, সাদা ডিম বিক্রি হচ্ছে 48 টাকা হালি, এবং লাল ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালি। যা খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের পক্ষে খাওয়া দুরূহ হয়ে পড়েছে। তারা যেটি বলছেন বাজার মনিটরিং এর মাধ্যমে যেন এই বাজার নিয়ন্ত্রণ করা হয়, তার জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর। ইশরাত। আব্দুল আলিম, আপনাকে ধন্যবাদ।